ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, কাদ আযাল্লাকুম শাহরুন আজিমুন, কাদ আযাল্লাকুম শাহরুন আজিমুন। এর অর্থ হলো নিশ্চয়ই তোমাদের মাথার উপরে ছায়া দান করছেন, দু একদিন পরেই, দু চার দিন পরে তোমাদের মাথার উপরে ছায়া দিবে। শাহরুন আজিমুন, এক মহান মাস। শাহরুন মানে মাস, আজিমুন মানে মহান। একটি মহান মাস দু চার দিন পরে তোমাদের মাথার উপরে ছায়া দিবে, মানে এই মাসটা তোমাদের মাথার উপরে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এই মাসটা কেমন? নবী বলেন শাহরুন মুবারাকুন, এই মাসটা অত্যন্ত বরকতের মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা এমন মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন রাত্রের বরাদ্দ রেখেছেন যে রাত হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। শাহরুন ফিহি লাইলাতুন, এটি এমন মাস যে মাসে লাইলাতুন, এমন একটি রজনী আছে, খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাস থেকে উত্তম। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, এই মাসের রোজাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছেন। কি করেছেন? ওই মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাত্রে জাগরণকে তারাবি করাকে তোমাদের জন্য সুন্নত বানাইছেন। সুবহানাল্লাহ। তারাবি ফরজ না, তারাবি ওয়াজিব না, এটা সুন্নত। এটা কি? সুন্নাহ, নফল। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজা। ওরে আরবরা, ওরে মানব জাতিরা শোনো, মুসলমান হইলে তো রোজা রাখবা, বেঈমানরা হলেও শুনে রাখো, এই মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। আর ওই মাসের তারাবি এবং অতিরিক্ত নফল ইত্যাদিকে আল্লাহ নফল সুন্নত বানাইছেন। ওহুয়া শাহরুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফাত্তারা ফীহি সায়মান মান আদ্দা বিহি ফিহি বিখাসলাতি মিনাল খায়র, ওই মাসের ভিতরে যদি কেউ তোমরা একটা নফল কান করো, কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়ার, এই সওয়াব ওই মাসে একটা নফল আদায় করার কারণে আল্লাহ তোমাকে দিবে। নবী বলছেন মান আদ্দা ফিহে, এই মাসে যে ব্যক্তি আদায় করিবে, বিখাসলাতি মিনাল খায়র, যে কোনো একটা কল্যাণময় কাজ, একটা নফল কাজ এই মাসে যারা করবে, কানা কামান আদ্দা ফারিজাতান ফিমা সিওয়া, অন্য মাসে যেন সে ফরজ আদায় করলো, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজান মাসে একটা নফল আদায় করলে এই সওয়াব দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফিহি ফারিজাতান, আর যে ব্যক্তি ওই রমজান মাসে একটা ফরজ আদায় করলো, কানা কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফিমা সিওয়া, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, এই সওয়াব দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। রমজানে যদি নফল আদায় করা হয়, আল্লাহ ফরজের সওয়াব দিবেন, আর রমজানে যদি একটা ফরজ আদায় করা হয়, 70টা ফরজ আদায়ের সওয়াব দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বোনাস ঘোষণা করছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বোনাস। আমার ড্রাইভারে এখন কমে গেছে, আগে বলতো হুজুর ওই সিএনজি ফার্ম থেকে গ্যাস লমো, কিনলে গা তুই খালি ওই সিএনজি কয়, হেনে গেলে একটা লাখ সাবান দেয়, একটা অ্যারোমেটিক সাবান দেয়, না হলে শতকরা 10 টাকা কম রাখে, বোনাসটা দূরে লই। সব ফার্ম থেকে নিলে তো আর ওইটা দেয় না, এখন এগুলো কমে গেছে। প্রথম প্রথম সিএনজি ফার্ম যখন খুলছিল, তখন আমি তো গাড়িতে চলি, মাহফিল টাফিল করি, খালি দৌড়াইয়া ওই ফার্মে যায়, সময় চলে যেতেছে, কিন্তু ওখানে যায় ধরবে, রিস্কের মধ্যে যাবে। কিনলে গা কজুর ওখানে কি দেয়, পাম্পে একটা তোয়ালি দেয়, একটা সাবান দেয়, না হলে 700 টাকার গ্যাস বললে 70 টাকা ফেরত দেয়, শতকরা 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয়। ডিসকাউন্টটা ধরার দরকার আছে না, শতকরা 10 টাকা ডিসকাউন্ট পাইতে ওখানে যাবে। আল্লাহু আকবার। যে দোকানে বেচা কিনা করলে ডিসকাউন্ট পাওয়া যায়, ডিসকাউন্ট পাওয়া যায়। সৌদি আরবে যায় দেখি এক দোকানে বোরকা 10 টাকা করে ডিসকাউন্ট লাগাইছে হজের সিজনে। মানে ওই দোকান তো খাইব, ওই দোকানের ডেস্ক টেবিল ওয়াল মনে হয় খামসায় লইয়া দেবো গা বাঙালিরা, হাজিরা এইভাবে ভিড় দিছে। কি লিগা? 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট ধরার লেগে মাথা খেয়ে লাইতেছে, বিক্রি করে খোলাইতে পারতেছে না, টাকা নিয়ে খোলাইতে পারতেছে না, 10% ডিসকাউন্ট দিছে। আল্লাহ তাআলা, আল্লাহ নবীকে বলেন 70% ডিসকাউন্ট দিছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানে কত দিয়ে শুরু করছে? শুরুই তো 70 দেয়া। আল্লাহ তাআলা শুরু করছেন 70 দেয়া, শেষ হবে 700 দেয়া। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের প্রথম 10 দিন 70% ডিসকাউন্ট, দ্বিতীয় 10 দিন 70%, তৃতীয় পর্ব যখন শুরু হয়ে যাবে, শুরু হবে 700%। জোরে কোন সুবহানাল্লাহ।
ইলা সাবআ মিয়াতি জিয়াফিন, 700 গুণ পর্যন্ত একটা কোরআনের আয়াত তেলাওয়াত করবেন 21 তারিখ মসজিদে বৈশা, 700 আয়াত তেলাওয়াতের সওয়াব পাবেন। আর প্রথম তারিখ পড়বেন 70 আয়াত তেলাওয়াতের সওয়াব পাবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে বায়া দোস্ত বুজুর্গ, নবীজির এই বক্তব্যটা আমাদের জন্য অত্যন্ত ফাতেহ, মনে রাখার মতো, আমলে আনার মতো, প্রস্তুতি নেওয়ার মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহুয়া শাহরুন, এটা এমন মাস, আউয়ালুহু রহমাতুন, এমন মাস তোমাদের মাথার উপরে ছায়া ঢালবে যে মাসের প্রথম 10 দিন রহমত। যেরকম সুবহানাল্লাহ। ওয়া আউসাতুহু মাগফিরাতুন, মাঝের 10 দিন তোমাদের গুনাহ মাফের কারণ মাগফিরাত। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন তোমাদের নাম জাহান্নাম তালিকা থেকে কাটার মাস। যেরকম আল্লাহু আকবার। এই 3টা সওগাত, 3টা দাওয়াত নিয়ে রমজান আসতেছে। ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটি এমন মাস, প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত নাজাত নাজাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হুয়া শাহরুস সবর, এটা ধৈর্যের মাস, এটা ধৈর্যের মাস। ধৈর্য ধারণ করতে হবে। তোমার পাশের লোকটা খায়, তুমি খেতে পারবা না। তোমার পাশের দোকান খোলা, তোমারটা খোলা থাকবে না। তোমার পাশের লোকটা পর্দার ভিতরে ঢুকছে, ইহা পর্দে কে আছে হেতেমাম হ্যাঁ লেখা আছে, এখানে পর্দার ভালো ব্যবস্থা আছে। এখানে চুরি করে চা বিস্কুট খাইলে কেউ দেখবে না। চায়ের দোকানদার পর্দা ঝোলায় রাখছে, আছে কি না? সুন্দর করে পর্দা ঝোলায় রাখে, চাচা আহেন, কেউ দেখতো না, আহেন পর্দে কে আছে হেতেমাম, পর্দার সুব্যবস্থা আছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ তখন মনকে বলতো, ও মন, এ কাপড়ের পর্দা তো আল্লাহর চোখে পর্দা দেওয়া যাবে না, আমার আল্লাহ কিন্তু দেখে। ওরে পাগল, তুই কোন আশায় বইসা রইলি? তুই পরে রোজা রাখবে, বাঁচবে নি আগামী বছর। কত সাথীদের জানাজা পড়লে, কত ক্লায়েন্ট কলিগদের জানাজায় শরীক হলে, তুই কোন আশায় বসে রইলে? তুই আরো বাঁচবে, পরে রোজা রাখবে, এবার খাই, সামনে রাখবো রোজা, এবার খাই। এই যে তুই খাইলে, এক তো গুনাহ করলে, সিনাজুরি করলে, মুসলমানের সামনে বসে তুই খাইলে, বেঈমানদের ধিক্কার নিলে, বেঈমানরা বলবে এটা কেমন ধর্ম, এটা কেমন মুসলমান রোজার দিনে খানা খায়। পর্দা দিছে, আমরা না খাবো, আমরা বেঈমানরা খাবো, যাতে মুসলমান না দেখে। কিন্তু মুসলমানও দেখে আমগোর লগে বয়া বয়া খায়, আর কয় বিড়িটা দে, সিগারেটটা দে। মুসলমান ফাসেক, হিন্দুর থেকে সিগারেট টানে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহুয়া শাহরুস সবর, এটা ধৈর্যের মাস। নিজের পেটকে ধৈর্য ধারণ করাইতে হবে, নিজের নফসকে ধৈর্য ধারণ করাইতে হবে। স্ত্রী মিলামেশা করা যাবে না, সুন্দরী বউর দিকে তাকানো যাবে না। বলতে হবে রমজান মাসে তুমি ভালো আকর্ষণীয় কাপড় চোপড় পরবা না ইফতারের আগে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মেয়েদেরকে এটাও বুঝাইতে হবে আগে, মেয়েরাও এটা বুঝতে হবে। মেয়েরা রমজানের দিনে স্বামীর দিকে লিপস্টিক দামি লাল বানারসি পরে ঘুরতে পারবে না। নর্মাল ডিসকালার পুরাতন জামা কাপড়গুলো পরে সংসারিক কাজকাম করবে। ইফতারের পরে সাজসজ্জা করলে করবে, ওই সময় তার স্বামীর সাথে সাক্ষাৎ তার জন্য জায়েজ আছে। এছাড়া তো মিলন টিলন ইত্যাদি রমজানের দিকে হারাম। এই জন্য ওই টাইমটা কোন স্ত্রীর যেন যেভাবে থাকার দরকার, ওই ফর্মালিটি আপনাকে মেনটেন করতে হবে, তাকে বোঝাইতে হবে, তাকে বোঝাইতে হবে। তুমি রমজানের দিন রোজা রাইখা তুমি টেডি বেডি সাজো কেন? ইফতারের পরে সাইজো, ইফতারের পরে তারাবির পরে, ওই সময় তুমি সাজগুজ করিও। এটা দিনের বেলায় ঠিক নয়, এভাবে আকার ইঙ্গিতে থাকে, এই ব্যাপারে তাকে নিষেধ করতে হবে, নিরুৎসাহিত করতে হবে। না তো বা তোমার বেকায়দাও ফেলতে পারে, তোমার রোজা ভেঙ্গেও দিতে পারে। শয়তান তো কাছের থেকেও ধোঁকা দেয়, দূরের থেকেও ধোঁকা দেয়। রমজানে শয়তানের পায়ে ভেরি লাগানো আছে, কিন্তু দূরের থেকেও তোমাকে ধোঁকা দিবে। হযরত আদম ছিল জান্নাতে, আর শয়তান ছিল জান্নাতের বাহিরে, কিন্তু ওই জানালা দিয়া বাহির থেকে আদমরে ধোঁকা দিয়া গন্ধম গাছের ফল খাওয়াইছে কিনা? তাহলে বোঝা যায় কাছে থেকেও ধোঁকা দেয়, দূরের থেকেও দেয় কিনা? দূরের থেকেও দেয়। জানালার বাহির থেকে আদমরে বুঝাইছে, আদম যে গাছের ফল খাইতে নিষেধ করছে, তুমি যদি জান্নাতে চিরদিন থাকতে চাও তাহলে খাও বেটা খাও। খায় ফেলাইছে। খাওয়ার কারণে আদম দুনিয়াতে আইছে। এটা ভিন্ন এক ইতিহাস মেরে ভয়ে দুস্থ বুজুর্গ। সুফিদাতি শায়াতিন, আল্লাহর হাবিব বলেন, ইজা দাখালা রমাদান, রমজান যখন প্রবেশ করবে, সুফিদাতি শায়াতিন, শয়তানদেরকে কি করা হয়? বন্দি করে দেওয়া হয়। মারাদাতুল জিন্নে, এবং অবাধ্য জিনদেরকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়।
শিকলাবদ্ধ করে দেওয়া হয়। শয়তানকে এবং জিনদেরকে শিকলাবদ্ধ মানে শিকল দিয়ে তালা মেরে রাখা হয়। রমজানের বাহিরে যত পাপ করাইতে পারে রমজানের ভিতরে এত পাপ করাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? তারপরও যারা 11 মাস নফসটাকে শ্বাস দিয়া রাখছে, এত পরিমাণ পাপ করছে, রমজান মাসে যদি নিষ্পাপ থাকার চেষ্টাও করে ওই সার্জের কারণেও দেখা যায় ঘুরে। কথা কোন ঠিক কিনা? শ্বাস দিয়ে রাখলে ঘুরে কিনা? ফ্যানটা যদি সুইচ বন্ধ করেন তারপরেও তো 2 মিনিট ঘুরবে, ঘুরবে কিনা? সুইচ অফ, এরপরে তো থামতে সময় লাগবে, এরপরে কতক্ষণ ঘুরবে কি লেগে? আগের তালে, আগের তালে 11 মাস যে তালের মধ্যে উঠাইছিল নফসকে দুস্থ, এই তালে কিন্তু তোমার 2-4 দিন নফস তোমারে ঘুরাবে, ধোঁকা দিতে চেষ্টা করবে। এই জন্য স্ত্রীদের কাছে যাওয়া যাবে না, মারাদাতিল জিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহু শাহরুস সবর, রমজান মাস ধৈর্যের মাস। এর খাওয়ার ক্ষেত্রে ধৈর্য, দেখার ক্ষেত্রে ধৈর্য, শোনার ক্ষেত্রে ধৈর্য। নাজায়েজ জিনিস দেখা যাবে না। ফ্যামিলির সাথে পরামর্শ করে বলতে হবে, এই যে সুইচটা বন্ধ করলাম টিভির, এই যে রিমোটটা আমি তালা দিলাম, এই যে রিমোটটা তালা দিলাম, সুইচটা অফ করলাম, পর্দাটা দিয়া সুন্দর করে ডাকলাম, আলমারের ভিতরে ঢুকাইলাম, রমজানেরা খুলবে না। বা একটু সংবাদটা দেখবো না, একটু রাখো সংবাদটা, লাগতো না সংবাদ, সংবাদ পেপার কিনবো না, নাহলে মোবাইলের মধ্যে সংবাদ পাওয়া যায়, সব এখন মোবাইলে পাওয়া যায়। তবু গো জাহান্নামের বক্সটা রমজানে খুলিও না। ওহো শাহরুস সাবর, এটা ধৈর্যের মাস। এইটুকু ধৈর্য যদি তুমি করতে না পারো, এই 36 ইঞ্চিরে তুমি বন্ধ করতে না পারো, তাহলে চোখ কিন্তু সারাদিন যে কষ্ট করে রোজাটা রাখছিলা এটা তারাবির পরে সেহেরির আগে ধ্বংস করে দিবে। শয়তান তো নেক আমল করলে কত তাড়াতাড়ি ধ্বংস করবে, শয়তান পিছে লাইগা থাকে, পিছে লাইগা থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান পাইলা গুনাহ মাফ করাইতে পারো নাই, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। রসুল বললেন, আমারে জিব্রাইল যখন এই কথা শোনাইলো আমি বলছি আমিন। আমি সোজা সবটা বলে ফেলেছি আমিন। আমিন কইলেন কা? কমু না যে রমজান পায়া নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, যে মা বাবা পায়া নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আমার নাম শুনে আমার উপরে দুরূদ শরীফ পড়তে পারে নাই, কপাল পোড়াই ধ্বংস হোক। জিব্রাইল যেমনি কইছে আমি আমিন কইছি, যেরকম আল্লাহু আকবার। এই জন্য 3টা জিনিস, রমজান, মা বাবা, নবীর উপরে দরুদ, এগুলো যখন সামনে আসবে পড়ে নিতে হবে, করে নিতে হবে, আদায় করে নিতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পবিত্র রমজান আমাদের মাথার উপরে অতি নিকটে। আমরা আরেকটা সপ্তাহ পাচ্ছি না। আগামী জুমা রমজানের বাহিরে নয়, রমজানের ভিতরে ঢুকে পড়বো। আজকে 13 তারিখ না? 14, 15, 16, 17, 18, 5 দিন পরেই তারাবি হবে। 19 তারিখ রমজান। আল্লাহ 20 তারিখ যায় হইতেছে, আল্লাহ চাহে তো আরেকটা রোজা। আল্লাহ তাআলা এবার 30 রোজা রাখার তৌফিক দান করুন। 30টা তারাবি সহি সালামতে আল্লাহর ঘরে এসে খতমে তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ সেহরি, ইফতার, এতেকাফ, শবে কদর, শবে বরাত সব নসিব করো, যেরকম আমিন। আল্লাহ আমরা সব ভুলে গিয়েছি, এখন সামনের দিকে তাকাবো। রমজানের মহিমান্বিত দিনগুলোকে আমাদের জীবনে পাথেয় বানিয়ে দেও, যেরকম আমিন। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরও ফরজ করা হয়েছিল, এমনিভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, তাকওয়ার ধনের মালিক হয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ। যেন মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, রমজানের প্রস্তুতি, সর্বাঙ্গীন প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে। বেগমকে বলতে হবে, জামা কাপড় ধোয়া দাও, ধুয়ে ফেলাও, ঘর ধোয়ার পরে পরিষ্কার করে ফেলাও, কার্পেট টার্পেট রোদ দিয়ে শুকায় উঠায় ফেলাও, শীত চলে গেছে, ক্লিন করে ফেলাও, সব কিছু ঘরে ঝেড়ে এই রোজাকে কে রাখবা পরামর্শ করতে হবে। আজকে আমাদের রমজানে এবার ঘরে কোনো রান্না বান্না হবে না। একবারে ছোটো যেটা দুধ খায় এটার মা দুধ খাইবো, আর যদি নাবালেক থাকে তাহলে রাত্রে পানি ভাত কটা রেখে দিব, নাহলে ঠান্ডা ভাত ওইটা গরম করে খাওয়াবে। আমাদের ঘরে কোনো রান্না বান্নার পরিবেশ দিনের বেলা থাকবে না। আমরা রমজানের পরিবেশ আমরা ঘরে কায়েম করতে চাই, যেরকম আল্লাহু আকবার। আমার তো স্পষ্ট মনে আছে, আমাদের ফ্যামিলিটা ধার্মিক, যেহেতু আমার বাপদাদারা আলেম ছিলেন, বাবা আলেম ছিলেন, ভাই বেরাদর, মা বোন সবাই আলেম আলেমা। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা যখন ছোট ছিলাম, আমরা গরম ভাত পাকায় মা আমগরে খাওয়ায় নাই, আমার ওই পরিবেশই ছিল না। যাও একটু খাওয়াইতো হয়তো ঠান্ডা ঠান্ডা ভাত, না হলে একটু চিরামুড়ি, তাও কইতো দরজাটা আটকায় এলো, কপাটের আড়ালে বসায় মা আমগরে খাওয়াইতো, যাতে কেউ না দেখে, কেউ যাতে না দেখে, এটা আমগরে শিখাইতো। দরজাটা আটকায় কফারটা টাইনে আড়ালে বসে খাওয়াইতো।
রমজান এমন জিনিস, বাচ্চাদের বেলায়ও ওপেন চকলেট ছাড়তেছে, খাইতেছে, বাচ্চাদেরকেও শিখান যাবে না, এটা শিখান যাবে না। মা বোনদের মাসিক হয়, স্রাব হয়, ওই সময় তো রোজা রাখা যাবে না, রোজা ভাঙবে। তারপরেও মা বোনদেরকে বলে দিবেন, যারা মাইকেরাও শুনছেন, আমি বলছি মা বোনেরা, রোজার দিনে যদি আপনারা আল্লাহর দেওয়া রোগে আক্রান্ত থাকেন, মাসিক স্রাব ঋতু ইত্যাদি হয়, রোজা তো রাখা লাগবে না, কিন্তু রোজাদারের সাথে ওপেন খাওয়া দাওয়া করা যাবে না, রোজাদারের সামনে খাওয়া যাবে না। ওরা এমনভাবে খাবে রোজাদাররা যাতে না দেখে, তার স্বামীও যাতে না দেখে, বাচ্চারাও যাতে না দেখে। বাচ্চারা দেখলে বাচ্চাদের এটা তাসির খারাপ হবে। বাচ্চারা বলবো, ও মা আমাকে আম্মা রোজা রাখে না, ও মা আমাকে আম্মাই তো রোজা রাখে না, ও মা আমার মা মাইয়া বিয়ে দিছে, নাতি ফুতি হয়েছে, এমন আমার মা রোজা রাখে না। মা কিনলে কি রোজা রাখে না, এই ব্যাখ্যা তো আর হেরা জানে না। এই জন্য ওদেরকে দেখায় মা খেতে পারবে না, যদিও শরীয়তে বলছে সে তো রোজা রাখবে না, সে তো রোজা ভাঙবে, কিন্তু বাচ্চাদেরকে দেখায়া খেতে পারবে না, চুপচাপ খাবে, একদম চুপচাপ খাবে। ইফতারের সময় রোজাদারের সাথে ইফতারে বসবে। যদি ইফতার না করে বাচ্চারা গো, মা আমার আম্মা ইফতার করে না, গেলে রোজা রাখে নাই, আমার মা কি রোজা রাখে নাই। এই জন্য অসুস্থ শরীর নিয়েই এক পাশে দেয়া স্বামী বাচ্চারা নিয়ে যখন ইফতার করতে বসছে, ও মা ওই পাশে এক পাশে বসবে, বসে এক মুঠ দুই মুঠ খাবে, পানি এনে দিবে, শরবত দিবে, অন্যান্য কাজগুলো করবে, আর এনতে কিছু কিছু মুখে নেবে, বুঝাবে বাচ্চাদের সামনে যে হ্যাঁ মা রোজা রাখছে। হ্যাঁ, বাচ্চারা বুঝতে পারে মতো যে আমার মা রোজা ছিল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কাছে ইনিয়ে বিনিয়ে এই দৃশ্যগুলো আল্লাহ নাজাতের উসিলা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দি রোজাদার না, কিন্তু রোজার বান দেখাইছে, রোজার বান দেখাইছে। আল্লাহ তাআলা বানকেও পছন্দ করেন। রসুল বলছেন তাবকু, কাঁদো, ফাইল্লাম তাবকু, চোখ দিয়ে কান্না যদি না আসে, পাতাবাকাও, কান্দার বান ধরো, কান ধরো। আরে আরে ওরে, এই কয়টা চিল্লা চিল্লি করো, বোঝা যায় যেন তুমি কাঁদতেছো, কিন্তু চোখে পারে না, না থাক পানি, এটাই তোমার কান্না চোখ হিসাবে আল্লাহ কবুল করবেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রোজার দিনে তোমার রোজা নাই, আল্লাহ তাআলা তোমার সিরিয়াস অসুস্থ, তোমার হার্টের সমস্যা, তোমার ব্লক হয়ে গেছে, তোমার অপারেশনের ডেট দিয়েছে, রোজাতে অপারেশন হবে, এমার্জেন্সি কারণে তোমাকে রোজা রাখতে নিষেধ করছে ডাক্তার, এইটাও যেন পাবলিক না বুঝে, এটাও তোমার ভাই না বুঝে, তোমার ছেলে না বুঝে। তুমি খেলো চুপচাপ, তোমার রুমে দরজা আটকায়, ওখান থেকে একটা লেক্সাস বিস্কুট নিয়ে একটু খাই, আমার মুখটা মুচ্ছা মাচ্ছা, যাতে বোঝা না যায় যে এই লোক রোজা ব্যাংকছে। অসুস্থ মানুষও রোজাদারের সাথে ওপেন খাবে না, রোজা এত দামি জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, রোজার প্রস্তুতি গ্রহণ করো। রোজার আগমন হলেই আল্লাহ তাআলা জান্নাতকে কালার করেন, যেরকম সুবহানাল্লাহ। জান্নাতকে আল্লাহ রং করেন। জান্নাতের রং তো ডিসকালার হয় না, এটা দুনিয়ার রং না যে 2 বছর পরে কালার উঠে যায়, ডিসকালার হয়। জান্নাতের কালার তো ডিসকালার হয় না। আবার আল্লাহ কালার করতে বলে, কালারের উপরে কালার করো, রমজানকে শুভেচ্ছা জানাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ইজা দাখালা রমাদান ফতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান ঢোকার সাথে সাথে জান্নাতের 8টা গেট খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাব, এখান থেকে একটা গেট আর কোনোদিন বন্ধ করা হয় না, একদম শেষ রমজান পর্যন্ত জান্নাতের 8টা গেট অনবরত খোলা থাকে। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان غلقت أبواب جهنم। আল্লাহ রাব্বি বলেন, রমজান ঢোকার সাথে সাথে জাহান্নামের সব কয়টা গেট বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের গেট সবটি খুলে দিবেন আল্লাহ, জান্নাতের গেট, জাহান্নামের গেটগুলো আটকিয়ে দিবেন। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের একটা গেট খোলা হয় না, গোটা রমজান ভর জাহান্নামের গেট তালা সিল গালা মারা, শুধু জান্নাতের গেট খোলা, রহমতের গেট খোলা, যেরকম আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 150 বছর বয়সে মাত্র মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? 150 বছর বয়সে মুসলমান হয়েছেন। 260 বা 70 বছর বয়সে তিনি মারা গেছেন। কোন মতান্তরে আছে 350 বছর বয়সে মারা গেছেন। কোন কিতাবে লেখা আছে উনি 350 বছর হায়াত পাইছেন, কোনতে লেখা আছে 270 বছর হায়াত পাইছেন। উনি যখন মুসলমান হয় তখনই তার বয়স 130। সুবহানাল্লাহ। মানে সাহাবীদের মধ্যে এত বড় বয়স আর কোন দ্বিতীয় সাহাবী পায় নাই। সাহাবীদের মধ্যে সালমানে ফারসির মতো বয়স কে পায় নাই? কোন সাহাবী পায় নাই, সবচেয়ে বেশি বয়স পাইছে। আরে আমার নবী 63 বছর, আবু বকর 63, ওমর 63, উসমান 56, আলী হলো 52, মানে এটি তো শহীদ হয়ে গেছে অল্প বয়সে। আল্লাহ নবী নিজেও 63, আর সালমান যেদিন মুসলমান তখন বয়স 150।
মারা যায় দিন 270, যেরকম সুবহান আল্লাহ। কি মনে করছেন এত সিনিয়র সাহাব, বয়সের দিক থেকে সিনিয়র। সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন কে? হযরত শুআয়ব আলাইহিস সালাম, 3600 বছর। সুবহান আল্লাহ, 3600 বছর। মূসা আলাইহিস সালামের শ্বশুর, উনি বয়সের দিক থেকে সমস্ত নবীদের মধ্যে উনি সিনিয়র, বয়সে সিনিয়র, এমনি মর্যাদায় সিনিয়র, রাহমাতুল্লিল আলামিন, যেরকম সুবহান আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্যের রাজা বানাইছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠের রাজা বানাইছেন, আর রহমতুল্লিল আলামিনকে 12 মশল্লায় আল্লাহ তারা রাজা বানাইছেন, যেরকম সুবহান। ওইদিন নরসিংদী মনোহর পট্টিতে ওয়াজ করলাম ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে। পরের দিন আমার ফোন দেখো, হুজুর সব সুন্দরের কথা যে ইউসুফ নবীর কয়ে গেলেন, আমগো নবী কি সুন্দর ছিল না? আমি ইউসুফ আলাইহিস সালাম শুধু কালারে সুন্দর ছিল, আর আমগো নবী ভিতরে বাহিরে কালারে রহমতুল্লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন সহ উনি হাজার হাজার গুণে সবগুলো দেয় বাড়িছে, উনি একবার ফার্স্ট ফার্স্ট, ধরে করেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম কণ্ঠে ফার্স্ট, ইউসুফ আলাইহিস সালাম রঙ্গে ফার্স্ট, আর আমার নবী সব দিক থেকে ফার্স্ট, ধরে করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে, রমজানের এরকম এখন যেরকম রমজানের মনে করেন 5 দিন আছে, 6 দিনের দিকে তারাবি হবে, এরকম রমজানকে সামনে রেখে নবীজি একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণটা রেকর্ড করেছিলেন হযরতে সালমান। ওই যে বয়োজ্যেষ্ঠ সাহাবী বলছিলাম, ওনার মতো বয়স কোনো সাহাবী পায় নাই, 270 বছর, মতান্তরে 350 বছর হায়াত পাওয়ার পরে উনি মারা গেছেন। এই সাহাবী সালমান, উনি মক্কা মদিনার লোক না, উনি ফারস্য লোক, ইরানে বাড়ি ওনার। সালমানে ফার্সি, ফার্সি মানে কি ফারস্য, ফারস্য মানে কি ইরানি। ওনার বাড়ি ছিল ইরানে। ওনার থেকে তেমন হাদিস বর্ণিত না, এই 4-5টা হাদিস আছে। এক এক সাহাবী 200, 250, 300, 2000, 2500 হাদিস বর্ণনা করছেন। সালমানের হাদিস হলো 2-3টা, তার মধ্যে এই একটা হাদিস। কি হাদিস? খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষ পর্যায়ে এসে রমজানকে সামনে রেখে নবীজি আমাদেরকে ভাষণ দিলেন। খাতাবানা আমাদেরকে কি দিলেন? ভাষণ দিলেন। আর বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি। ও মানব জাতি মানে ইমানদারকে বলেন শুধু। আল্লাহ নবী ভাষণটা সালমান ফারসি বলে শুধু ইমানদারে, রমজানের যে বারাকাত, রমজানের রহমত এবং বরকত, এটা ইমানদারদের জন্য তো আছেই, এটা ভাগ বেঈমানরাও ফাঁকে ফাঁকে তাইকে বেঈমানরাও লাভ করে, যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসে যে বেচা কিনা বাড়ায় দেয় আল্লাহ তাআলা, এটা ইমানদারদের জন্য বাড়ায় দেয়, ফলে দেখা যায় বেঈমানের দোকানও বেচা কিনা বাইরে দেয়। কথা ঠিক কিনা? রমজান উসিলা আল্লাহ ঈদের বোনাস যখন দেয়, মুসলিমদেরকে দেয়, 2-4টা হিন্দু শ্রমিক থাকলে এরাও কিন্তু ওই বোনাসের বাকিদার হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ ইমানদারদের ক্ষেত্রে যখন বৃষ্টি দেয়, তখন পাশে যে হিন্দু ভদ্রলোকের জানের জমিনটা আছে, ওইটার মধ্যে কি বৃষ্টি বন্ধ রাখে? এই বন্ধ রাখে। ইমানদারের ক্ষেত্রে যখন মেঘ বৃষ্টি হয়, তখন পাশে হিন্দু ঠাকুরদার ক্ষেত্রের মধ্যে কি হয়ে যায়? বৃষ্টি হয়ে যায়। ইমানদারদের উসিলে সব হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি। মানব জাতির মধ্যে তো ইমানদার বেঈমান সবে আছে। সালমান কয় সবাইরই কইছে নবী, যেরকম সুবহানাল্লাহ। কি বলছে? হাজিরা, আমি তো বলি হজে গেলে হাজিরা, হজ করে হজ শেষ হয়েছে, কারণ বাংলাতে যাওয়ার জন্য মনে করেন ফ্লাইট দেরি আছে, আরো 1 সপ্তাহ পরে ফ্লাইট শিডিউল অনুযায়ী আটকা, এখন ওখানেই থাকে, যে তারা তাদের জন্য যে হোটেল টোটেল বাড়ি ভাড়া করছে, ওখানে এসে থাকে। হাইরে ঝগড়া, এ জন্মের পরে এরকম ঝগড়া করে না, তখন এমন ঝগড়া সে করে, আজাইরা জিনিস ঝগড়া লেগে যায়, হাজি হাজি ঝগড়া লাগে। আমি বুঝতেই পারি না এটা কেন হবে। তখন কোরআন হাদিস গাইটা দেখি, সে অনেক সওয়াব কামাই করছে, আরাফায় গেছে, মিনায় গেছে, মুজদালিফায় গেছে। একজন হাজির হজ কবুল হয়েছে, আল্লাহ সব টিটি কবুল করছে, কিন্তু কবুলিয়ত নিয়ে যেন সে বাড়িতে ফিরতে না পারে, বিমানে উড়ার আগে ধ্বংস করার জন্য লাগাই দিছে। হজ শেষ হয়েছে, এখন কি করে জানেন? কয়, আচ্ছা ভাই, আপনি কয় টাকাতে আইসেন হজে? আমি আইসি 5.5 লাখ। কি? আমার তে 5 লাখ 60 লইছে, 10,000 টাকা বেশি লইছে। দাঁড়া মালিবাগ যাই লই, এরে আমি সাইজ করব। তুই কেমন বাপের বলে? আমি কেমন বাপ? টেহাড়া ফেরত দেয় নে। 10,000 টাকা হারামির বাচ্চা, এমন গালাগালি যা মুখ দেয়া আয় না সেইটাই সে কইতেছে, লেগে গেছে আজ রে। অথচ হজের বেলায় কোনো কথা নাই, প্রথম গেছে আল্লাহর ঘর দেখছে, আহারে তার মনের কি প্রশান্তি। খোদা
কি 6 লাখ, কিন্তু যদি 20 লাখ দেওয়াইতাম তবু তো আমি ধন্য ছিলাম। আল্লাহ তোমার ঘর দেখছি, আল্লাহ আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ যে এজেন্সি আমারে আনছে, আল্লাহ এর বাঁচাক, আল্লাহ এর আল্লাহ তুমি বাঁচায় রাখো। যে এজেন্সির মাধ্যমে আইসা আজকে আমি কি দেখলাম, তোমার ঘর দেখলাম। যদিও টাকা দিয়ে গেছেন, যদিও টাকা দিয়ে গেছেন, কিন্তু যে লোকের মাধ্যমে আপনি গেছেন তার কাছে আপনি কৃতজ্ঞ থাকতে হবে। টাকা দিয়ে গেছেন তাতে কি, তবু কৃতজ্ঞতা। আপনার বিয়ে আপনি করছেন, আপনার মহারানা আপনি দিয়েছেন, তবু যে ছেলেটা আপনাকে বউ ঠিক করে দিছে, উকিল, সে আপনার সম্মানের, তাকে সম্মান করতে হবে। আমাকে দেশে তো বাবাই ডাকে, বাবাই ডাকে, উকিল বাবা, বাবা ডাকন লাগতো না, তারপরেও সম্মানের, কারণ সে আপনার জীবনের একটা সঙ্গিনী, যাকে নিয়ে সারাটা জীবন মত পর্যন্ত দুনিয়াতে থাকবেন, সে আপনাকে দেখাই দিছে, সে মিলিয়ে দিছে, খুঁজ নিয়ে দিছে। এই জন্য আপনার বিয়ে আপনি করছেন, আপনার মহারণা আপনি দিয়েছেন, আপনার মেজবান আপনি খাওয়াইছেন, আপনার উকিলে আপনি, সব তো আপনি দিয়েছেন। উকিল বেটা তো একটাও দেয় নাই, তারপর কৃতজ্ঞ কেন? জীবন সঙ্গীরা মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে তার একটা অবদান আছে। আপনার টাকাতে আপনি হজ করছেন, হে কি হি ফাললে আরো 10,000 টাকা লাভ করছে, 20,000 টাকা ব্যবসা করছে, তবু কৃতজ্ঞ থাকতে হবে। কেন? তার উসিলায়, তার মাধ্যমে, তার কালেকশনে, তার বুঝানিতে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম। সে যদি এইভাবে না বুঝাইতো, এই আল্লাহর বন্দা যদি আমার পিছনে লাগিয়ে না থাকতো, না বুঝাইতো, আমি খোদার ঘর দেখতে, আল্লাহ তুমি মাফ করে দাও, এ তো দোয়া তার জন্য করছে। এই লোকটার বিরুদ্ধেই হজ শেষ হয়েছে। এখন তো সব কেমন নেক কামল, সব হজ কম, মক্কা মদিনা জিয়ারত, সব কিছু রিয়াজুল জান্নাহ হাতর সোমা দেওয়া শেষ। এখন শয়তান পিছনে এমন লাগছে। আচ্ছা ভাই, হেরতে বলি 5.5 নিছেন, আমার থেকে 5.60 নিছেন কেন? 10,000 টাকা বেশি কেন? টাকাটা কি বাংলাদেশে যায় দিবেন না এনে দিয়ে দেবেন? আমি একটু শুনতে চাই। এই যখন তার চেহারা পাল্টে গেছে, সে পুরো পোল্টি, তার চেহারায় পাল্টে গেছে, তার চোখের দিকে তাকানো যায় না। যে হেরেমের মধ্যে একবার সুবহানাল্লাহ বলে 1 লক্ষ সুবহানাল্লাহ সওয়াব, এখানে সে উল্টা লুঙ্গি তুললে গাইলিতেছে, লুঙ্গি খুললে গাইল ফাটতেছে এমন ভাবে। একবার গালি দিলে এখানে 1 লক্ষ গালির কি আযাব, জোরে কর নাউজুবিল্লাহ। তারা দেওয়ানা বানায় ফেলছে। আমার পাশের বিল্ডিং এ মারাত্মক ঝগড়া লাগছে, আমারে দৌড়াইছে, হুজুর হুজুর আমরা বাংলাদেশে, হুজুর আমগোর বাড়ি অমুক জায়গায়, আসেন একটু ঝগড়া। কি দিয়ে ঝগড়া? যায় দেখি ঝগড়া লাগছিল আলু ভর্তা নিয়ে। কি ভর্তা নিয়ে? আলু ভর্তা। একদল কইছে শুকনা মরিচ দিয়ে সরষের তেল দিয়ে ভর্তাটা করা লাগে, আরেক দলে কোনা শুকনা মরিচ খেলে পেট জ্বলে, আমগোর আলসার, আমরা এটা খামো না, বয়স খাবো না, কাঁচা মরিচ দিয়ে করেন। এই শুকনা মরিচওয়ালা কাঁচা মরিচওয়ালার বিরুদ্ধে এমন লাগলো, মনে হয় যেন পাঞ্জাবি সিরিয়ালায় হেরামের কাপড় সিরিয়ালায় বত্তা নিয়ে লাগছে। আমি যাই, হাই হারে, হাই রে, খাওয়াই না রে, খাওয়াই না। তুই কোনোটাই না খাইতে বাজান, তুই 1 রিয়াল দিয়ে একটু ডাইল কিনে আনতে, 1 রিয়াল দিলে একটা রুটিও পাওয়া যায়, আবার ডাইলও দেয় সাথে ফ্রি। তুই কিনে খাইতে, কিন্তু তুই একটু আলু ভর্তা শুকনা মরিচের জায়গায় কাঁচা মরিচ দিলি, এই জন্য তুই ল্যাংটো হয়ে গেলি। তুই হজ সব থুয়ে যাবে, হজ গুলি মারেন, আমার হজ দরকার নাই, এর আমি দেখকে সারমু। হজ গুলি মারে, ওরে আমি দেখকে সারমু, ওরে দেখকে সারবো, আমার হজ দরকার নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। মেরে ভাই দোস্ত, গোড়া কি ছিল, বিষয়টা কি ছিল? শুকনা মরিচ দিয়ে একদলে বলছে ভর্তাটা করে, এটা মজা বেশি। শুকনা মরিচ তো মজা বেশি, কিন্তু যা সাজাও আছে, পেট জ্বলে। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে কি হয়, পরবর্তী খাওয়ার সময় টেস্ট লাগে, শুকনা মরিচ সর্ষেতে পরে কিন্তু পেট জ্বলে। এই জন্য কিছু মুরব্বী হয়তো বুড়াড়ি যায়, না বাবা আমগোর লিভার টিভার দুর্বল, এটি জ্বলবো তোরা, কিন্তু জোয়ান ডে কর নাম শুকনা মরিচ দিয়ে করুক। মানে এজেন্সির মালিক কি বিপদে পড়ছে, পরে আমি সমাধান করলাম, অর্ধেকটা শুকনা মরিচ দিয়ে কর, অর্ধেকটা কাঁচা মরিচ দিয়ে কর, কইরা বাবা ঠান্ডা কর, তবু হস দিন কষ্ট। এমন ভাবে লাগছে, তোর একদিন নাহলে আমার একদিন। হোমা কি এই ভর্তা নিয়ে খাস নাই জীবনে, খাও নাই জীবনে। এইলো মূর্খ মানুষের দিনদারি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর হাবিব রমজান আগে বলছেন, ওহো শাহরুস সাবার, এটি ধৈর্যের মাস। শয়তান উস্কায় দিবে, ঝগড়া লাগাবে, ফ্যাসাদ তৈরি করবে, করা যাবে না। চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না, কান দিয়ে খারাপ জিনিস শোনা যাবে না, হাত দিয়ে খারাপ জিনিস ধরা যাবে না, চিন্তাও করা যাবে না। সর্বোচ্চ ভালো কাজ করার জন্য বদ্ধপরিকর হতে হবে। নবীজির ওসিয়ত রমজানের আগের জুমা রসুল ওসিয়ত করেছেন, যেরকম সুবহান। আল্লাহ হাবিব বলেছেন, মান ফাত্তারা সায়মান, এই মাসে যদি তুমি রোজাদারকে ইফতার করাও, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তোমার জীবনের গুনার জন্য মাগফিরাত করে দেবে, গুনাহ মাফ করে দিবে। ইতকু রাকবাতিহি মিনান নার, তোমার নাম যদি জাহান্নামে কাটা থাকে, লেখা থাকে, কেটে দিবেন নাম, যেরকম সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি, এবং ওই ব্যক্তি যাকে ইফতার করাইলা, সে রোজা রেখে যে সওয়াব পাইল, তুমি পূর্ণাঙ্গ একটা রোজার সওয়াব অতিরিক্ত তুমি পেয়ে গেলা। মিন গাইরি আইয়ানকুসা মিন আজরিহি শাইউন, এতে করে রোজাদারের রোজার বিনিময় কমবে না। মানে তুমি তাকে ইফতার করায় যে রোজার সওয়াব পাইতেছ, এতে কি রোজাদারের রোজা কমে যাবে কিনা? না, তার রোজার সওয়াব তারটা তার থাকবে, আল্লাহ তোমাকে একটা রোজার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
এটা নবী কেন বলছেন? অনেকেই আবার কারো বাড়িতে ইফতার করতে চায় না। ও মা এত কষ্ট করে রোজাটা রাখছি, আর তুমি করে ইফতার করতাম, আমার রোজাটা তুমি লয়ে যাইতা, আমি ফাও। হ্যাঁ মনে করছি কি আরেকজনে ইফতার করালে সব হেতে লয়ে যাব, আমার রোজা হাকুল্লা, আমার রোজা হাকুল্লা, হাকুল্লা বুঝুন তো নাই, সব নাই। নবী কলা মিন গাইরিয়া ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, এতে করে রোজাদারের রোজার বিনিময়ে বিন্দু পরিমাণ কমবে না। যেরকম সুবহানাল্লাহ, তার রোজার সব সে পাবে, তুমি ইফতার রোজাদারকে ইফতার করে তুমি সব পাইবে। যেরকম সুবহানাল্লাহ। কালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়ম। নবী গো, আমাদের অনেকের তো এই সামর্থ্য নাই কোন রোজাদারকে ইফতার করার মতো, নিজের ঘরে ভাত নাই, কি দিয়ে খাবো চিন্তা করতে পারতেছি না, রোজাদারকে ইফতার করার মতো সামর্থ্য তো আমার নাই। আল্লাহর হাবিব তখন বলছেন, উম্মত রে, ইউতিল্লাহু হাযা সওয়াবা, এই সওয়াব আল্লাহ দান করবেন মান ফাত্তারা আলা মাজগাতে লাবানিন। তুই কি ছাগল বকরি একটা নাই, ছাগল আছে, এক গ্লাস দুধ দিয়ে যদি ইফতার করস, আও তামরাতিন, অথবা একটা খেজুর দিয়ে ইফতার করস, খেজুরও নাই দুধও নাই, গাই ফালি না, ছাগল নাই আমার, আমি গরিব ভিক্ষা করে খাই, আও শরবাতে মিন মা, বাজান রে কুয়ার থেকে এক বালতি পানি উঠায়, এখান থেকে এক গ্লাস পানি কি দিতে পারবে না? এটা পারো, পানি তো অন্যের বাড়ির টিউবওয়েল থেকেও আনা যায়, এক গ্লাস সাদা পানিতেও যদি একটা প্রতীককে ডাইকে বলো ভাই ইফতার করে যান এক গ্লাস পানি দিয়া, এক গ্লাস পানিতে যদি ইফতার করাও, তবু আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাম কেটে দিবে, জীবনের গুনাহ মাফ করে দিবে। যেরকম সওয়াব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আর কেমনে বলতো নবী, আর কেমনে উপহার দিত নবী উম্মতকে বোনাস। এই জন্য রমজান কিন্তু আগামী রোজা, আগামী শুক্রবারের বয়ানের আগে কিন্তু আমাদের ইফতার দুইটা হয়ে যাবে। কয়টা হয়ে যাবে? এই দুই ইফতারের মধ্যে যেন আমরা বঞ্চিত না হই। আমার টাকা দিয়া, আমার ইনকাম দিয়া দুই একজন রোজাদার ডেলি যেন ইফতার করে, এমন ব্যবস্থা করবেন, এমন ব্যবস্থা করবেন। কিভাবে করবেন? মসজিদে ৩,০০০ টাকা দিয়েছেন, কথার কথা, মুয়াজ্জিন সাহেব, নাহলে কমিটি সেক্রেটারি সাহেব, না সভাপতি সাহেব, নাহলে ইমাম সাহেব, আমি ৩,০০০ টাকা দিলাম। শর্ত হলো এখান থেকে প্রতিদিন ১০০ টাকা খরচ করবেন। কয়শো টাকা? একদিনে ৩,০০০ টাকার ইফতার আপনারা করবেন না। আরও যারা দিবে ওদেরটিও নেবেন, আমার থেকে ১০০ টাকা ডেলি ইউজ করবেন। আমি ৩০ দিনে ৩০০ টাকা দিলাম। আপনাদের ইফতারির মাঝে আমারটা দিয়ে খেজুর কিনেন, মুড়ি কিনেন, বুট কিনেন, জিরাই কিনেন, আমি ডেলি চাই আমার ইফতার আপনাদের সাথে শরীক হোক। আমি গুনাহগার, আপনাদের ইফতারে একটু হাত রাখলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা মসজিদে, এইখানেই বলি কথা নয়, একটা মসজিদে ৫০০, ১,০০০ টাকা, ১২০০ টাকা, আমাদের মসজিদে তো ২,৫০-৩,০০০ টাকা ডেলি ইফতার লাগে। কয় হাজার টাকা লাগে? ২-৩, আমাদের ৮০,০০০ টাকা লাগে সারা রমজানে ইফতারের খরচ। সুবহানাল্লাহ। যদিও আমাদের আল্লাহর দুই একজন পিয়ারা বন্দা আমার মুসল্লিদের মধ্যে, কমিটির মধ্যে এমন আছে যারা বলে দিছে আমার হুজুর দরকার নাই, কেউ দিলে দেখ নালে নাই, আমরাই চালাই দেব। দুইজনে আল্লাহ তাদেরকে কবুল করুক, তাদের হালালের বরকত দেখ। এরপরও দিতে পারেন, এখানে দিলেন না, আপনার এলাকায় পাঠান, বিকাশ করে পাঠান যে আমাদের বাড়ির মসজিদে ইমাম সাহেবের জন্য আমারে ৩,০০০ টাকা দিয়াবি, আর বলবে প্রতিদিন যেন ১০০ টাকা খরচ করে। গ্রামের মসজিদে ১০০ টাকা পাইলে অনেক কিছু, অনেক কিছু। পারলেন না ১০০ টাকা, ১৫০০ টাকা পাঠাইলাম। ইমাম সাহেবরে ১৫০০ টাকা দিয়ে আমার সালাম কবে, আমার জন্য দোয়া করতে কবে, আর বলবে ডেলি জনের থেকে ৫০ টাকা খরচ করে। ৩০ দিন আমার ইফতারের মাঝে তারা পার্সোনাল বাড়ির থেকে ইফতার আসবে মসজিদে, আর মুসল্লিরা খাবে, আমারটাও যেন ইউজ করে এইভাবে। অথবা খেজুর কিনে দিয়ে দিলেন, অথবা একটা রুয়াবজা শরবত কিনে দিয়ে দিলেন, অথবা এতিমখানা ১ বস্তা বুট কিনে দিলেন। কতভাবে হইতে পারে, কতভাবে হইতে পারে, যেভাবে হোক সব বুঝায় দেওয়া যাবে না। ইফতার করতেছেন দোকানে, আশপাশের দোকানদার আছে, দোস্ত আমরা একসাথে ইফতার করি, আপনি আর ইফতার করার সব পাবেন, সে আপনাকে ইফতার করার সব পাবে, সে ওকে ইফতার করার সব, ৫ জনে একসাথে ইফতার করবেন, ৫ জনে ৫ জনকে ইফতার করার সব আল্লাহ তাআলার দরবারে লিখে দিবেন। যেরকম সুবহান। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমার ইনকাম দ্বারা যেন ডেলি একটা রোজাদার কমপক্ষে ইফতার করে, এই ব্যবস্থা তুমি করে রাখবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। সময় অনেক হলো, আজকে আর নয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। রমজানের প্রস্তুতি গ্রহণ করবেন, একদম সব কিছু ভুলে গেলে ছেড়ে এখন রমজান আমাদের মাথার উপরে, ওই দিকে মনোনিবেশ দিয়া, আত্মনিয়োগ দিয়া দুনিয়ার অন্যান্য সকল থেকে ফারেক হয়ে যান। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।